আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, হাইওয়েতে 1043 ডাকাত, মাস্টারমাইন্ড 3 গ্রুপ। নিউজটি লিখেছেন আলামিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দেশের মহাসড়কের নির্জন এলাকাগুলোয় বেড়েছে দুর্ধর্ষ ডাকাতি। যানবাহনের যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব কেড়ে নিচ্ছে ডাকাত চক্র। এ কর্মকাণ্ডে যারা বাধা হয়ে দাঁড়ান তাদের খুন করতেও দ্বিধা করছে না দুর্বৃত্তরা। শুধু তাই নয়, মহাসড়কে বাসের মধ্যে নারীদের ধর্ষণের ঘটনায় জড়িত এসব চক্র। তাদের চিহ্নিত করতে দেশব্যাপী হাইওয়ে পুলিশ তালিকা তৈরি করেছে। এ তালিকায় 1043 ডাকাতের নাম উঠে এসেছে। পুলিশের ডেটাবেজে ডাকাত চক্রের সদস্যদের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, আগের পেশা, ডাকাতির মামলা সংখ্যা, পুলিশের হাতে এর আগে গ্রেপ্তার হয়েছিল কিনা এবং কোন ডাকাত দলের সদস্য এর বিস্তারিত উল্লেখ আছে। হাইওয়ে পুলিশ জানায়, সারা দেশে বিচ্ছিন্নভাবে ডাকাতির ঘটনা ঘটলেও মহাসড়কের ডাকাত দলের মাস্টার মাইন্ড বড় 3টি গ্রুপ। এই গ্রুপের সদস্যরা খুবই ধূর্ত প্রকৃতির। তাদের দেখলে বোঝার কোনো উপায় নেই তারা ডাকাত দলের সদস্য। চক্রের সদস্যদের অনেকেই বিভিন্ন যানবাহনের চালকদের সঙ্গে লিয়াজো করে ডাকাতি করে থাকে। বড় 3 গ্রুপের নাম হলো আরজু ডাকাত দল, কৃষ্ণকলি ডাকাত দল ও মারদাঙ্গা ডাকাত দল। প্রত্যেক গ্রুপে 7 থেকে 8 জন করে সক্রিয় ডাকাত রয়েছে। পুলিশ জানিয়েছে, বিগত সরকারের আমলে এসব ডাকাত দল ব্যাপকভাবে সক্রিয় ছিল। তবে 2024-এর 5ই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর এ চক্রের সদস্যদের কোমর ভেঙে দিয়েছে হাইওয়ে পুলিশ। চক্রের অধিকাংশ সদস্য গা ঢাকা দিয়েছে। প্রযুক্তির মাধ্যমে এ চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। হাইওয়ে পুলিশ জানিয়েছে, 2025 সালের 8 মাসে দেশের হাইওয়ে থানাগুলোতে ডাকাতির ঘটনায় 57টি মামলা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত আইজিপি এবং হাইওয়ে পুলিশের প্রধান দেলোয়ার হোসেন মিয়া আমার দেশকে বলেন, মহাসড়কে আমাদের টহল বেড়েছে। হাইওয়েকে নিরাপদ করতে দিনরাত কাজ করছি। হাইওয়ে পুলিশের একাধিক ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকাত দল 3টি অঞ্চলের সড়ক মহাসড়কে ডাকাতি করে থাকে। আরজু ডাকাত দল উত্তরাঞ্চলের সড়কে, কৃষ্ণকলি খুলনা বিভিন্ন সড়কে এবং মারদাঙ্গা ডাকাত দল চট্টগ্রাম অঞ্চলের মহাসড়কে ডাকাতি করে থাকে। এর মধ্যে মারদাঙ্গা ডাকাত দল প্রবাসীদের টার্গেট করে থাকে। চক্রটি বিমানবন্দর থেকে প্রবাসীদের টার্গেট করে। বিমানবন্দরে নেমে কোনো প্রবাসী তার নিজ জেলায় যাওয়ার সময় যে গাড়িতে যান, ওই গাড়ির নম্বর তারা তাদের দলের সদস্যদের মোবাইলে খুদে বার্তার মাধ্যমে পাঠিয়ে দেয়। তারা ওই গাড়িকে টার্গেট করে প্রবাসীর সব ছিনিয়ে নেয়। কেউ কেউ গোয়েন্দা পুলিশ, ডিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের পোশাক পরে সিগন্যাল দিয়ে গাড়ি থামায়। এ সময় তল্লাশির নামে সবকিছু কেড়ে নেওয়া হয়। সূত্র জানায়, গত 20 সেপ্টেম্বর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ডাকাতির সময় 2 যুবককে হাতে নাতে আটক করে পুলিশ। চট্টগ্রামগামী আল আরাফাত পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল বাসটি। পথে রাত 11:30টার দিকে কুমিল্লার জগন্নাথ দিঘি এলাকায় 2 জন যাত্রী নামার জন্য গাড়ি থামালে 7-8 জনের ডাকাত দল গাড়িতে উঠে ধারালো অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। চালক বাসটি না থামিয়ে সামনে এগোতে চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা বাস থেকে লাফ দিয়ে নেমে যায়। এ সময় যাত্রীরা 2 জনকে আটক করে 999-এ ফোন দিলে সীতাকুণ্ডর কুমিরা হাইওয়ে থানা পুলিশ গতিরোধক বসিয়ে বাসটিতে থাকা 42 যাত্রীকে উদ্ধার করে। এ সময় ডাকাত দলের 2 সদস্য মোহাম্মদ মনির ও ওমর ফারুক হৃদয়কে গ্রেপ্তার করা হয়। দুজনই কৃষ্ণকুলি দলের সদস্য বলে জানা গেছে। সূত্র জানায়, গত 17 ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা 2 নারী যাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ করে ভুক্তভোগীরা। ময়মনসিংহ যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। পরে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে নাটোরের বড়াই গ্রামে পৌঁছালে যাত্রীরা বাসটি আটকে দেন। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাস চালক ও সহযোগী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাইওয়ে পুলিশ জানায়, গত 8 মাসে হাইওয়েতে ডাকাতির ঘটনায় 57টি মামলা হয়েছে। এর মধ্যে কুমিল্লা অঞ্চলে 14টি, সিলেটে 16, গাজীপুরে 1, ময়মনসিংহে 8, বগুড়ায় 3, রংপুরে 10 এবং মাদারীপুরে 2টি মামলা করা হয়। 57 মামলায় এখন পর্যন্ত 100 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর হাইওয়ে পুলিশকে আরও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। দেশের মহাসড়কে নতুন 32টি চেকপয়েন্ট বসানো হয়েছে। এছাড়া মহাসড়কের নির্জন এলাকাগুলোয় টহল বাড়ানো ছাড়াও যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হচ্ছে। বাসের মধ্যে যেসব ব্যক্তিকে সন্দেহজনক বলে মনে করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সদস্যরা।
দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। ইনশাল্লাহ আগামীকাল সকালে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন লিড নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।